আজকে আমি এক্সট্রা কোনো কথা বলবো না, ডাইরেক্ট রেসিপিতে চলে যাব। কারণ এক্সট্রা কথা বললে আর না বললেও কোনো ভিডিওই ভাইরাল হয় না, আর ভাইরাল না হওয়ার কারণে এক্সট্রা বকেও লাভ নাই। তাই প্রথমেই একদম রেসিপিতে চলে এসেছি। দেখুন, আজকে তৈরি করেছি কুমড়ো আলুর একটা ভাজা ভাজা কষা কষার রেসিপি, আর যেটা দেখতে প্রচণ্ড লোভনীয়, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন, এক পাক খেয়ে নিল। তো আজকের রেসিপিটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি। তো কুমড়ো আলুকে প্রথমেই কেটে নিয়েছি। কাটা ধোয়া পরিষ্কার করা অত দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর কেউ তো 3 মিনিটের 2 মিনিটের বেশি দেখে না, 3 মিনিট তো দূরে থাক। তো চলো, প্রথমে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, মোটা মোটা করেই নিয়েছি। আলুটাও মোটা মোটা করে কেটেছি, আর ডিংলাটাকেও মোটা মোটা করে কেটেছি। আর এটা কিন্তু কম মশলায় রান্না করব, একটু ধৈর্য ধরে দেখতে হবে। খেতেও সুন্দর হবে, আর যেহেতু গরম পড়েছে, গরমের সময় এই সব রেসিপি খেয়েও ভালো লাগবে। তো রান্না করার জন্য প্রথমেই কিন্তু কয়লার চুলোতে রান্না করব, তাই কয়লা ধরিয়ে দিয়েছি। কয়লায় দেখো কীরকম আগুন উঠছে। তো কয়লা একদম পুরোপুরি পুড়ে যাওয়ার পরে যখন আঁচ উঠে, সেই সময় কিন্তু কড়াইটা বসাই। তো যখন আগুনটা উঠে যাচ্ছে তখনই কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কারণ অতটা ধৈর্য আমার ছিল না, আমাকে তাড়াতাড়ি করতে হবে। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল, তারপরে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন না হলে আবার কুমড়ো ছক্কা বলে না, যাই বলেন মানায় না, তার জন্য 5 ফোড়নটা অবশ্যই দিবেন। 5 ফোড়ন দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়ো। তো এই যে দেখতে পাচ্ছেন, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলু আর কুমড়োটা ওর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানাবে, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। কারণ যে ধরনের ভিডিও আমি ছাড়ছি সেই ধরনের ভিডিওতে দেখছি ভিউজ আসছেই না, আসতে দিচ্ছই না। তো যদি তোমাদের কোনো রকমের ভিডিও পছন্দ হয়ে থাকে, সেই ভিডিওগুলো তোমরা বললে সেগুলোও কিন্তু তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, আর একটা লাইক দিয়ে দিও। ভালো না লাগলেও একটা লাইক দিয়ে দিও, কারণ ভিডিও তৈরি করতে খুব কষ্ট হয়। এই যে দেখতে পাচ্ছ, সমস্ত কুমড়ো আলু ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। তো এই যে দেওয়ার পরে পরে ভাজা ভাজা করতে শুরু করে দিয়েছি, নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি। আর সব থেকে বড় কথা, এই যে আমি দিলাম, এটা কিন্তু একদম জল ছাড়াই রান্না হবে, কোনো রকমের জল ব্যবহার করব না। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যতটা জল বেরিয়েছিল জলটা শুকিয়ে গেছে, আর এখানে অনেকটা পরিমাণের মানে সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। দেখুন কি সুন্দরভাবে মিষ্টি কুমড়োগুলো গলে গলে গেছে, আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব মশলাগুলো। তো এটা জল ছাড়াই তৈরি করেছি, তার জন্য খুব কম সময়ের মধ্যেও হয়ে গেছে, আর এটা একদম ভাজা ভাজা হয়েছে। আপনারা জল ব্যবহার করতে যাবেন না, তা না হলে ঘেঁটে যাবে। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দেবেন, ভাজাতে অল্প লবণই দিতে হয়। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পাউডার, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা। এখন প্রচণ্ড গরম উঠেছে, এই গরমে কম লঙ্কা খাওয়াই ভালো। যদি যারা বেশি লঙ্কা খায় তারা কাঁচা লঙ্কা খেতে পারে। যেহেতু আমি কাঁচা লঙ্কা খাই, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। এখন আমার একটাই কাজ, এটাকে ঢেকে মাঝে মধ্যেই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাহলেই আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর কোনো সময় এর মধ্যে কোনো রকমের জল অ্যাড করবেন না, জল অ্যাড করলে কিন্তু এটা মাখো মাখো হয়ে যাবে, একদম ঘেঁটে যাবে। তখন কিন্তু যেটা তৈরি করতে চাইছেন সেটা তৈরি হবে না। মানে আমি যেটা দেখালাম প্রথমেই, একদম সুন্দর কষা কষা, সেরকম কষা কষা হবে না। আর এটাকে ভাজার জন্য অবশ্যই ঢাকা দিয়েই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, মশলাটা দেওয়ার পরে কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেল। এখন নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে আমি মশলা মাখিয়ে দিলাম, একদম প্রত্যেকটা গায়ে যাতে সুন্দরভাবে মশলাটা মাখানো হয় সেইভাবেই আমি নাড়াচাড়া করে দিলাম। এই যে কাছ থেকে দেখুন দেখিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা রান্না করতে তো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। প্রথমেই দেখতে পেলেন একটু বেশি করে তেলটা দিয়েছিলাম। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যেই কতটা তেল ছেড়েছে। আর এই তেলটা যদি বেশি পরিমাণে না দেন তাহলে কিন্তু এরকম মাখো মাখো হবে না, কড়াইয়ের গায়ে লেগে যাবে, তখন ভালো লাগবে না। তাই একটু সামান্য তেলটা বেশি দেবেন, সব মশলাই কম কম দেবেন, তেলটা একটু বেশি দেবেন। এই যে কি সুন্দর একদম মাখো মাখো ভাজা ভাজা হয়ে গেছে রান্নাটা। তো তলে দেখতে পাচ্ছেন কতটা তেল আছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি, তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেল না, এক পাকে সুন্দরভাবে, মানে বেশি কিছু কষ্ট না করে সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেল। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার হয়েছিল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার তো অনেক ভালো লেগেছিল খেয়ে, খাওয়ার পরেই রিভিউটা দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। টাটা।